ভরা চাষের মরশুম, মাঠে রয়েছে আমন ধান, হরেক কিসিমের সবজি। কিন্তু হঠাৎ করে নিম্নচাপের বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে হাওড়ার উদয়নারায়ণপুর আমতা 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার কৃষিজমি কোমর সমান জলের তলায়। নষ্ট হয়েছে সমস্ত ফসল। চাষ নষ্ট হওয়ায় পুজোর আগে মাথায় হাত চাষিদের। পটল ছিল, বেগুন ছিল, ধান বিঘে চারেক ছিল, এসব ক্ষতি হয়ে গেছে। এখন কি অবস্থা? এখন আমাদের সব জলের তলায়, আমরা দুতলায় উঠে বসে আছি, নিচে তলায় জল, রাস্তাঘাটে এক কোমর এক হাঁটু। বেশিরভাগ কৃষকই ঋণ নিয়ে চাষ করেছিলেন। তাদের আশা ছিল ফসল বিক্রি করে দেনা মেটাবেন, পুজোর আগে কিনবেন নতুন জামা কাপড়। কিন্তু প্রকৃতির রোষ তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে ক্ষতিপূরণের আশ্বাস দিলেও তা নিয়ে আশাবাদী নন ভুক্তভোগী চাষিরা। চাষি তো আমরা, প্রকৃত চাষি আমরা পাবো কি? সরাসরি দেবেন আমাদেরকে দেবে না, তখন মুখ চেয়ে চেয়ে দেবে। আমরা প্রকৃত যদি জমির জায়গার দাগ নম্বর খতিয়ান দিই, তা তো কি দেবে? সবার কাগজ ঠিক আসছে, টাকা পয়সা পাচ্ছে, বলছে তোমার কাগজে নাম্বার ভুল হয়েছে। এই হচ্ছে কথা। যারা নেয় কাগজ জমা, বলছে তোমার কাগজে ভুল লেখা হয়েছে। এবার তো মুখ্যমন্ত্রী এসে আবার বলে গেলেন যে তো বলে গেল, তাই বলুক না, মুখ্যমন্ত্রী সরাসরি টাকা দিয়ে যাক না আমাদের বাড়িতে, তাহলে জানবো হ্যাঁ ঠিক আছে, টাকা পেলুম। শাসক দলের বিধায়কের দাবি, তৃণমূল সরকার প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককেই ক্ষতিপূরণ দেবে। ডিভিসি ছাড়া জলে যেভাবে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা একটানা এই বৃষ্টি তারপরে 3 লক্ষ কিউসেকের ওপর বেশি জল ছেড়ে এলাকাকে দ্রুততার সঙ্গে প্লাবিত করেছে, কেউ না সাহায্য করুক, রাজ্যের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী করবে। আইনি জটিলতার কারণে কৃষকরা অনেক সময় ক্ষতিপূরণ পান না। তবে এই সমস্যা সমাধানেও রাজ্য সরকার এগিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ। পঞ্চায়েত থেকে যদি একটা সার্টিফিকেট দেয় যে হ্যাঁ মালিকের জমি অমুক ব্যক্তি এবারে চাষ করেছে, সেই সার্টিফিকেটের উপরে বেস করে তারা ক্রপ ইন্স্যুরেন্সের আওতায় আসতে পারে। সেক্ষেত্রে তারা যদি সেই অ্যাপ্লিকেশন করে তারা টাকাটা পাবে। কিন্তু পুজোর ঠিক আগে প্লাবনের কারণে অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছেন কৃষকরা। সরকার সাহায্য দিলেই তবেই তারা ফের নতুন করে কাজ শুরু করতে পারবেন বলছেন কৃষকরা। উলুবেড়িয়া থেকে মনোজ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।